أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين إلى آخر آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মনিবের শুকরিয়া আদায় করেছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করি সেই মানবতা মুক্তির দূত বিশ্বনাথা বিশ্বনবী তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো আপনজনেরা আমার সরাসরি কোরআন থেকেই কথা বলার চেষ্টা করব আল্লাহ কবুল করুক আমরা সকলেই বলছি আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 2 নম্বর আয়াত 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রথম পয়েন্টে বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা আনজালনা নাজিল করেছি আলাইকাল কুরআন তোমার উপরে কোরআন নাজিল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছে হে নবী আমি আপনার উপর কোরআন নাজিল করেছি লিতাশকা আপনার ভাগ্যকে নষ্ট করে দেবে এই জন্য আমি কোরআন নাজিল করি নাই বলি সুবহানাল্লাহ হে রাসূল আমি কোরআন নাজিল করেছি আপনার ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করবে এই জন্য কোরআন নাজিল করেছি আমি কোরআন নাজিল এই জন্য করি নাই যে আপনার ভাগ্যকে বিপর্যয়ে ফেলে দেবে আপনার ভাগ্যকে নষ্ট হয়ে যাবে এই জন্য কোরআন নাজিল করি নাই আমি কোরআন নাজিল করেছি আপনার ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর 2 নম্বর পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরার 2 নম্বর আয়াত 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাব উনজিলা, কিতাব মানে কোরআন, উনজিলা নাযিল করেছে ইলাইকা তোমার প্রতি, ফালা ইয়াকুম ফি সাদরিক এমন যেন না হয়, ফি মানে মধ্যে, সাদরিকা হারাজুন তোমার মনের মধ্যে অন্তরের মধ্যে কোনো প্রকার সংকোচ বোধ যেন না হয়। হে রাসূল আমি কোরআন নাযিল করেছি, এই ব্যাপারে তোমার মনের মধ্যে যেন কোনো প্রকার সংকোচ বোধ না হয়, কোনো প্রকার ভয় না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছে হে রাসূল আপনি কি করবেন শোনেন, লিতুনজিরা বিহি এটা দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন, ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে রাসূল আমি কোরআন নাযিল করেছি, এই ব্যাপারে আপনার মনের মধ্যে কোনো প্রকার সংকোচ বোধ যেন না হয়, সুতরাং এটা দিয়ে আপনি সতর্ক করেন, এটা দিয়ে আপনি সাবধান করেন, আপনি শুনে রাখুন। ওয়াযিকুরা লিল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযিকুরা লিল মুমিনিন এটা হলো মুমিনদের জন্য একটা উপদেশ। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পয়েন্টে তাহলে বলছেন হে রাসূল আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন নাযিল করেছি এই ব্যাপারে আপনার মনের মধ্যে কোনো প্রকার সংকোচ বোধ যেন না হয়, এবং এই কোরআন যে আপনি সতর্ক করেন, সাবধান করেন, দুষ্কৃতিকারীদেরকে সাবধান করেন, সুতরাং এটা হলো মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য উপদেশ ঘোষণাকার। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার 3 নম্বর পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে শোনা রাখো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর 3 নম্বর পয়েন্টে বলছে মানুষ কি এমনটা ভেবেছে যে তারা ঈমান এনেছে, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এইটাই মনে করেছে, এইটাই কি ধারণা করে নিয়েছে? মানুষ কি এমন মনে করেছে যে আমরা মুখে বললাম যে ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, তা কখনোই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর 4 নম্বর পয়েন্টে বলতে শুনে রাখো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছে, সুতরাং তোমাদেরকেও পরীক্ষা করা হবে, এবং কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সেটাও প্রকাশ পাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের জন্য দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বলেছে আমি ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে পরীক্ষা করেছে, নবী রাসূলদেরকে পরীক্ষা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে গিয়ে তাকে একটা দুইটা দিন নয়, গোটা 3টি বছর সে আবু তালিবের জেলখানায় আটকা রেখেছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দুইটা দিন নয়, শিয়াবে আবু তালিবের মধ্যে
3টা বছর তাকে আটকে রাখা হয়েছিল এবং 3টি বছর পর যখন তাকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন আগের মতো দিন প্রচার শুরু করেছিলেন, এইবার সেই সময় সেই যুগে আবু জেহেল তার সংসদ, যে সংসদের নাম ছিল দারুন নাদওয়া, এই সংসদের মধ্যে 24 জন সদস্য বিশিষ্ট একটা বৈঠক করেছিল তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা যায়, যদি সে দিন এইভাবে প্রচার করতে থাকে তাহলে তো আমাদের ক্ষমতার টিকে থাকে না। আবু জেহেল এইটা মনে করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সেই দিন দারুন নাদওয়ানের বৈঠকে 24 জন সদস্যকে ডেকে বৈঠক শুরু করেছিল। বৈঠকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল কি করা যায়। সকলেই তখন পরামর্শ দিতে লাগলো, সকলেই তখন পরামর্শ দিতে লাগলো। তাকে যেহেতু জেলখানায় রাখা হয়েছিল, তাকে আবার পুনরায় জেলখানার মধ্যে তাকে আটকে দেওয়া হোক। এইরকম পরামর্শ যখন একে একে দিচ্ছিল, রায়টা যেন ওই দিকেই চলে যাচ্ছিল যে তাকে আবার জেলখানায় নিক্ষেপ করা হবে। ঠিক এমন পর্যায়ে যে ইবলিস ওখানে নিজে বসা ছিল সিরিয়ার এক মুরব্বির স্রোত নিয়ে। ইবলিস তখন উঠে বলছে, মুরব্বির ওই স্রোত নিয়ে, তাকে তো জেলখানায় রাখা হয়েছিল, এই জেলখানায় আটকে রাখার কারণে তার জনপ্রিয়তার কমে নাই, বরং তার জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে। বলছি সুবহানাল্লাহ। তাকে যদি আবার জেলখানায় আটকে রাখা হয় আরো তার জনপ্রিয়তা বেড়ে যাবে। 24 জন সদস্য তখন বিষয়টা ভেবে দেখবো, তাই তো যদি আটকানো হয় তাহলে আবার হয়তো সদস্য বেড়ে যেতে পারে। সিদ্ধান্ত ক্যান্সেল হয়ে গেল। আবার সকলেই পরামর্শ করছে তাহলে কি করা যায়, এই প্রশ্নটা সামনে রেখে আবার পরামর্শ শুরু করলো। দারুন নাদওয়ানের বৈঠকে 24 জন বসে যখন আবার পরামর্শ করতে লাগলো কি করা যায়। এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, তাহলে আমাদের ক্ষমতার চেয়ার আর বেশি দিন টিকে থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এই ভয়ে আতঙ্কিত হয়ে আবু জেহেল সেই দিন এই পরামর্শকে সামনে রেখে আলোচনা করতেছিল তাহলে কি করা যায়। আবার অনেকেই পরামর্শ দিল তাহলে ওকে এই দেশ থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক। সকলে যখন এমন পরামর্শ দিচ্ছিল, এই দেশ থেকে তাড়িয়ে অন্য রাষ্ট্রে তাকে তাড়িয়ে দেওয়া হোক, এইরকম পরামর্শ যখন আবার সকলেই দিচ্ছিল, যেন মনে হলো রায়টা ওই দিকে চলে গেল, তাকে আবার এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এই সিদ্ধান্তটাই যেন চূড়ান্ত হয়ে গেল। এমন একটা রায় যেন ঘোষণা হয়ে যাবে, এমন পর্যায়ে ইবলিস আবার উঠে দাঁড়িয়ে তখন বলেছে, ওকে যদি এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেই দেশে গিয়েও আবার ও দল পাকাবে। সুতরাং তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া কি হবে, সে অন্য দেশে গিয়ে ওখানে গিয়ে আবার সে দল পাকাবে। সুতরাং আমি একটা পরামর্শ দিতে পারি, তাকে এইভাবে না হেনস্থ করে ওই চ্যাপ্টার একবারে ক্লোজ করে দেওয়া হোক, তাকে হত্যা করা হোক। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, দারুন নাদওয়ানের বৈঠকে তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত জানান দেওয়া হলো। মিস্টার ইবলিস উঠে দাঁড়িয়ে বলল, এত কিছু না করে চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হোক, তাকে হত্যা করা হোক। এইভাবে হবে না, তাকে হত্যা করা ছাড়া উপায় নাই। দারুন নাদওয়ানের ওই বৈঠক থেকে আবু জেহেল তখন উঠে দাঁড়িয়ে বলল, ও আমার সাথী ভাইরা, তাহলে মুহাম্মদকে যে হত্যা করতে পারবে, আমি আবু জেহেল বুঝছি তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যখন দারুন নাদওয়ানের বৈঠক থেকে 100 লাল উট পুরস্কারের ঘোষণা দেওয়া হয়ে গেল, কে আছে উঠে দাঁড়াও, মুহাম্মাদের কান্না নিয়ে আসতে পারবে।
হযরত ওমর তখনও তিনি জাহেল, তিনি ইসলাম কবুল করেন নাই। তিনি উঠে দাঁড়ালেন, মুহাম্মদকে আমি হত্যা করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি জাহেল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য উঠে দাঁড়ালেন। দারুন নাওদানের বৈঠক থেকে তিনি খোলা তরবারি নিয়ে ঘোড়া নিয়ে ছুটেছেন মুহাম্মদকে হত্যা করার জন্য। যখন দারুন নাওদানের বৈঠক থেকে বেরিয়ে ঘোড়া নিয়ে ছুটেছেন, পথের মধ্যে একজন মুসলিম নতুন মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী, তার সাথে পথের মধ্যে দেখা হয়ে গেল। সম্মানিত হাজিরিন, নও মুসলিম জিজ্ঞাসা করছে, ভাই ওমর কোথায় যাও ঘোড়া ছুটিয়ে? ওমর তখন বলেছে, তোমাদের মুহাম্মদ কোথায় আছে, আমি তাকে হত্যা করতে যাই, তার ইসলাম প্রচার বন্ধ করার জন্য তাকে হত্যা করতে যাই। ওই নতুন মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তখন বললেন, ওমর তুমি যদি মুহাম্মদকে হত্যা করতে চাও তাহলে আগে তোমার বোন এবং তোমার ভগ্নিপতিকে ঠেকাও, জামাইকে ঠেকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি জাহেল, ইসলাম কবুল করেন নাই। তিনি ঘোড়া থমকিয়ে দিয়ে ঘোড়া দাঁড়িয়ে বললেন, আমাকে বুঝিয়ে বলো। ওই মুসলিম আল্লাহ রাসূলের সাহাবী তখন বলল, ওমর তোমার বোন এবং তোমার বোনাই দুইজন ইসলাম কবুল করেছে। চিল্লাই বলে সুবহানাল্লাহ। এই কথা শুনতে পেলাম হযরত ওমর তখন তিনি জাহেল, তিনি রাগান্বিত হয়ে গেল। মুহাম্মদকে হত্যা করার আগে আমার বোনকে হত্যা করব, এই উদ্দেশ্য করে বোনের বাড়ির দিকে রওনা দিয়েছে। ঘোড়া ছুটিয়ে খোলা তরবারি নিয়ে বোনের বাড়ির দিকে রওনা করেছে হযরত ওমর। বাড়ির কাছে গিয়েছে, এমন সময় যেন কোরআনের আওয়াজ ওমরের কানে আসতেছে। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির আশেপাশে পৌঁছে গিয়েছে এবং দরজায় যখন নক করেছে, যখন আওয়াজ পেয়েছে ভাই ওমর এসেছে, সঙ্গে সঙ্গে তারা কোরআনের পৃষ্ঠাগুলো লুকিয়ে ফেলেছে ওমরের ভয়তে। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি জাহেল দরজাটা খুলে দিলেন। বলে ওমর যখন ভিতরে প্রবেশ করলো, বোনের কাছে জিজ্ঞাসা করলো, বোন তুমি ইসলাম কবুল করেছো? বোন তখন বলল, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি এবং তোমার আব্দুল্লাহ ভাই দুইজন মিলে আমরা ইসলাম কবুল করেছি। একটু চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, বোন কলেমা ছাড়ো। বোন বলল, না আমি কলেমা ছাড়তে পারি না। হযরত ওমর বলল, তুমি কলেমা ছেড়ে দাও নাকি তোমাকে আমি প্রহার করব। বোন তখন বলছে, ভাই ওমর তোমার তরবারি এই সমাজের কিছু কাফের বেঈমানেরা ভয় করতে পারে, কিন্তু যে কালেমা আমরা পড়ে নিয়েছি আমাদের জীবন চলে যাবে, তারপরও আমরা কালেমা ছেড়ে দেব না। একটু চিল্লাই বলি সুবহানাল্লাহ। ওমর রাগান্বিত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন এবং বোনের উপর আঘাত করতে লাগলেন। বোন এবং বোনাইকে দুজনকে তিনি নিজের শরীরের যতটুকু শক্তি ছিল সবটুকু শক্তি উজাড় করে দিয়ে বোন এবং বোনাইকে আঘাত করা শুরু করলো। মারতে মারতে তার রক্ত মাটিতে লুটিয়ে পড়লো। মারতে মারতে তাদেরকে মাটিতে শায়িত অবস্থা করে ফেললো। হযরত ওমর তখনও তিনি জাহেল, তিনি মারতে মারতে ক্লান্ত যখন হয়ে গেলেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন একটা রহমতের সুশীত বাতাস চলে আসলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত শরীর নিয়ে বলছে, বোন আমি আসার আগে তোমরা যে একটা জিনিস কি যেন পড়ছিলে আমার মনে হলো, সেই জিনিসটা কি একটু তোমরা আমাকে দেখাও। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তখন সূরা তাহার 14 নম্বর আয়াতটা তখন সামনে নিয়ে এসে দিলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে সেই যুগে আরবের মধ্যে 14 জন সব থেকে শিক্ষিত ব্যক্তি ছিল। ওই 14 জন শিক্ষিত ব্যক্তির মধ্যে সব থেকে বেশি শিক্ষিত ছিল হযরত ওমর। যখন সূরা তাহার আয়াতটা সামনে নিয়ে আসা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আয়াতটি পড়লেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরা তাহার 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নানি আনাল্লাহ, ইন্না নিশ্চয়, আনাল্লাহ আমি আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতটি তখন দেখে পড়ছেন, ইন্নানি আনাল্লাহ, ইন্না নিশ্চয়, আনাল্লাহ আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আইন চলবে, আমার বিধান চলবে, আমি ছাড়া কেউ নাই আর বিধান দেওয়ার মতো। বলি সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, কারো মতবাদ চলবে না, চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহ রব্বুল আলামিনের। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার এই 14 নম্বর আয়াতটি পড়তে লাগলেন এবং দেখতে লাগলেন। এরপর বলা হচ্ছে, ফা'বুদুনি, সুতরাং আমার ইবাদত করো, ঘোষণাকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার এই 14 নম্বর আয়াতটি হাতে নিয়ে পড়তে লাগলেন, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো আইন দাতা নেই, কোনো বিধান দাতা নেই। সুতরাং শোনা রাখো, ফা'বুদুনি, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমার গোলামি করা ছাড়া, আমার দাসত্ব করা ছাড়া পৃথিবীর কোনো মানুষের দাসত্ব করা যাবে না, পৃথিবীর কোনো মানুষের গোলামি করা যাবে না। ঘোষণাকার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এ শব্দের পরের শব্দে বলছে, ওয়াকিমুস সালাতা লিযিকরি, সুতরাং আমার শরণার্থে নামাজ কায়েম করো। চিল্লাই বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি জাহেল, কিন্তু যখন সূরা তাহার এই 14 নম্বর আয়াতটি তার হাতে দিলেন এবং হযরত ওমর যখন পুরো আয়াতটি পড়লেন, তখন হযরত ওমর আয়াতটি পড়ে অর্থটা বুঝতে পেরেছিলেন। তখন তিনি বললেন, বোন, আমি আর দেরি করতে চাই না, সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলো, বিশ্ব নবীর দরবারে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি জানেন, তিনাকে রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হযরত ওমরকে যখন দেখেছেন রাসূলের দরবারে মতো, তখন অনেক সাহাবীরা ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল এবং দাঁড়িয়ে পড়েছিল, বসা থেকে উঠে গিয়েছিল। সকলে আতঙ্কিত হয়ে গিয়েছিল, ভয়ে যেন একটা আতঙ্কিত হয়ে গিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিল, তোমরা কেউ অশান্ত হয়ে যেও না, শান্ত থাকো।
যদি দেখি ওমরের ভাব ভালো, তার মনের মানসিকতা যদি ভালো হয়, তাহলে আমরা চুপ থাকবো। আর যদি দেখি কোন রকম বিশৃঙ্খলা করছে, কোন রকম ঝামেলা করছে, আমি আবু বকর বলছি, তাহলে ওমরের ওই তরবারি দিয়েই ওমরের কল্লা কেটে নেবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা রে, তোমরা থামো, দেখি ওমর কি বলতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে প্রবেশ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। রাসূল কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মুসলমান হলেন এবং কিছুদিন যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমি কাবার চত্বরে গিয়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে একটা মিছিল করতে চাই। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে অনুমতি দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পর সাহাবাদেরকে নিয়ে কাবার চত্বরে লিল্লাহি তাকবীর দিয়েছেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর ধ্বনি যখন দিয়েছে, কাবার চত্বরে যে সমস্ত কাফের বেঈমানরা ছিল, তখন জানলা খুলে, দরজা খুলে মুখ বের করিয়ে দেখে কে রে কাবার চত্বরে মিছিল করে, তাও ইসলামের পক্ষে। ওই সময় মুখ বের করে দেখা মিছিলের সামনে হযরত ওমর। সুবহানাল্লাহ। মিছিলের সামনে হযরত ওমর। তখন তারা বলেছিল, তাড়াতাড়ি জানলা দরজা বন্ধ করো, তা না হলে এই মুহূর্তে ওমরের সামনে যদি যায়, তাহলে কাল্লার সাথে নিয়ে আসা আর সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মাওলানা শাহ আলমের কাছ থেকে পথে চলি, এসো না ভাই এসো, সত্যের পথে চলি, ভয় ভীতি সব ভুলে গিয়ে ন্যায়ের কথা বলি, ভয় ভীতি সব ভুলে গিয়ে ন্যায়ের কথা বলি। এসো বন্ধু এসো, দিনের পথে চলা ছাড়া মুক্তি যে আর নাই, সত্য ন্যায়ের পথ যে কবু আর কোরআন ছাড়া নাই। ঠিক না? দিনের পথে চলা ছাড়া মুক্তি যে আর নাই, কোরআন ছাড়া সত্য ন্যায়ের পথ যে কবু নাই। জীবন পথে খোদার কথা কেন যে ভুলে গেলি, জীবন পথে খোদার কথা কেন যে ভুলে গেলি, ভয় ভীতি সব ভুলে গিয়ে ন্যায়ের কথা বলি, ভয় ভীতি সব ভুলে গিয়ে ন্যায়ের কথা বলি। এসো বন্ধু এসো, কোরআনের পথে চলি, এসো না ভাই এসো, সত্যের পথে চলি, ভয় ভীতি সব ভুলে গিয়ে ন্যায়ের পথে চলি। এসো বন্ধু এসো, সৃষ্টি করলেন যিনি রে ভাই, পথ দিয়েছেন তিনি। ঠিক কিনা? ও মুসলমান, শুনে রাখো, আকাশ বাতাসকে মুখরিত করে বলে দিতে চাই, সৃষ্টি করেছেন যিনি, এই বাংলার জমিনে আইন চলবে সেই আল্লাহর। আল্লাহর আইন ছাড়া তাগুদের কোন আইন এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ইসলামের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেওয়া লেগেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ঝরেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রয়োজন হয়েছে। সুতরাং এই জমিনে ইসলামের দিন হিকমত প্রতিষ্ঠিত করতে যে রক্তের প্রয়োজন হবে। কথা বলো ঠিক কিনা? সুতরাং রক্ত ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হবে না। সেই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো, দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও।
আল্লাহ কবুল করুক। আমরা সবাই বলছি আমিন। সম্মানিত হাজরিন, আমরা দেখতে দেখতে অনেক কিছু দেখেছি। আমরা দেখেছি আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, কেটেছে খালের সদরে নারণ তাল, ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোরার দিন দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কথা বলুন ঠিক কিনা? আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিন, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেই দিনকে প্রতিষ্ঠিত করতে হলে রক্তর প্রয়োজন হবে। আমরা দিতে প্রস্তুত থাকবো, এক চুলো দিন থেকে সরে যাব না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আবু জাহেলের সেই দারুণ নাওদানের বৈঠকে 24 জন ওখানে বসা, এর মধ্য থেকে যখন সিদ্ধান্ত হয়ে গেল চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হোক, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হোক, এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো, ওমর যখন উঠে দাঁড়িয়ে পুরস্কার নেওয়ার জন্য বলল আমি হত্যা করব, এরপর ওমর যখন ইসলাম কবুল করে নিল, ওই যে দারুন নাওদানের বৈঠকে 23 জন বসা, এইবার ইবলিস তখন সিনিয়র ওই মুরব্বীর স্রোত নিয়ে বলছে যাকে পাঠালে সে তো ওই দলে চলে গেল, সুতরাং ও ভাবে হবে না, আমি একটা পরামর্শ দিই। সবাই তখন তার দিকে তাকালো, কে তুমি? ওখানে তখন পরিচয় গোপন রাখলেন, পরিচয় গোপন রাখলেন, বললেন তোমরা কি মুরব্বীর কথা শোনো, যে মুরব্বীর পরিচয় জিজ্ঞাসা করছো, সুতরাং ও ভাবে হবে না, আমি একটা পরামর্শ দিই। আমরা যে এখন 24 জন বসা আছি, এই 24টা গোত্র থেকে 24টা যুবক রেডি করো, আজ রাতের বেলায় পাঠিয়ে দাও মুহাম্মাদের ঘরে। 24 জন মিলে তাকে রাতের আধারে পিটাবে, তাহলে কেউ কারোর উপরে দৌড় দিতে পারবে না।